আমাদের পাপ গুনাহগুলো লিপিবদ্ধ করতেছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই কিরামান কাতিবিন ফেরেশতাগণ যখন আমাদের বিপক্ষে চলে যাবে, আল্লাহর দরবারে নালিশ করবে, ও আল্লাহ, ওই না ফরমান বান্দা পৃথিবীর জমিনে গুনাহ করেছে, তখন আমাদের অবস্থাটা কেমন? 8 নম্বর সাক্ষী হয়ে যাবে আমাদের আমলনামা। এমন আমলনামা জন্মের পর থেকে, বোঝা আসার পর থেকে এখন পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যা কিছু করেছে আমলনামায় লিপিবদ্ধ হয়ে গেছে। ওই আমলনামা আমাদের সামনে যখন উপস্থিত করা হবে, আমলনামা দেখে আমরা ভয় পেয়ে হাউমাউ করে কান্না শুরু করব, আমরা ভয়ে কাঁপা শুরু করব, কম্পন দেওয়া শুরু করব। আর আমরা বলে বলে বেরাইব, আফসোস করে করে বলতে থাকবো, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমরা আফসোস করে বলতে থাকবো, আহারে এটা কেমন আমলনামা, যেখানে ছোট্ট গুনাহ পর্যন্ত বাদ পড়ে নাই, বড় গুনাহ পর্যন্ত বাদ পড়ে নাই। জীবনে যত অন্যায় করেছি, জীবনে যত পাপ করেছি, সমস্ত পাপ আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। আমাদের কেমন অবস্থা হবে? করুণ অবস্থা হবে। আমরা কান্নারত অবস্থায় বলতে থাকবো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আহারে যদি মৃত্যু পর্যন্ত সব কিছু শেষ হয়ে যাইতো, কতই না ভালো হতো। আফসোস করতে করতে আমাদের আফসোসের আর সীমা থাকবে না। মা আগনা আন্নি মালিয়া। যারা পৃথিবীর জমিনের মধ্যে ধন সম্পদের মোহর মধ্যে পড়ে আল্লাহকে ভুলে গেছি রে বাবা, ধন সম্পদের মোহর মধ্যে পড়ে আল্লাহর রসুলকে ভুলে গেছি। ধন সম্পদ পেয়ে মানুষকে আমরা মানুষ মনে করি না, ধন সম্পদ পেয়ে আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি না, ধন সম্পদ পেয়ে আমরা নিজেরা এত পরিবর্তন হয়ে গেছি, গরিব মানুষদের কোনো মান সম্মান দিতে জানি না, অসহায় অনাথ বনি আদমদেরকে সম্মান করতে জানি না। এই ধন সম্পদ পেয়ে কতই না মানুষ থেকে অমানুষ হয়ে গেছি রে বাবা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, তখন আমরা আফসোস করতে থাকবো আর বলতে লাগবো, মা আগনা আন্নি মালিয়া। আহারে আজকে আমাদের মাল, ধন সম্পদ আমাদের কোনো উপকারে আসতেছে না, ধন সম্পদ আমাদেরকে বাঁচাইতে পারতেছে না। ও বাবা, যারা পৃথিবীর জমিন ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতা পেয়ে মানুষকে কষ্ট দিতে চায়, কত বিচারি আছে পৃথিবীর জমিন, টাকাকে ঘুষকে ন্যায়কে অন্যায় বানায়, অন্যায়কে ন্যায় বানায়, বিচার ঘুরাইয়া দে। ক্ষমতার বাহাদুরি করে কত মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, ক্ষমতার বাহাদুরি করে কত অন্যায় বিচার করে, নিরহ মানুষদের চোখের মধ্যে পানির ডল লেবে আসে। ওই কিয়ামতের ময়দানও ওই জালিম বিচারীরা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হালাকা আন্নি সুলতানিয়া। আহারে আজকে আমাদের ক্ষমতা আমাদের কোনো উপকারে আসতেছে না, আমাদের ক্ষমতা আমাদের কোনো উপকার করতেছে না, আমাদের ক্ষমতা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাইতে পারতেছে না, আমাদের ক্ষমতা আমাদেরকে আজ রক্ষা করতে পারতেছে না। আহারে বাবা, পৃথিবীর জমিন কার মহব্বতের মধ্যে পড়ে আল্লাহকে ভুলে গেছি, নবীকে ভুলে গেছি। তারপর শুধু তা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাআলা বলেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলবেন ওকে ধরো, ওকে বেরি পড়াও আর জাহান্নামের মধ্যে টেনে হেঁচড়ে নিয়ে যাও, জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর বলেন সুম্মা ফি সিলসিলাতিন জারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শিকল দ্বারা ওই জাহান্নামী নাফরমান বান্দাকে পাকড়াও করা হবে, জাহান্নামের মধ্যে টেনে হেঁচড়ে নেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী তাফসীর করেছেন যে বাবা ওই ৭০ গজ লম্বা শিকলটা এত ভয়াবহ হবে, এই ৭০ গজ লম্বা শিকলটা নাকের দিকে ঢুকানো হবে আর পায়খানার রাস্তার দিকে বাহির করা হবে আর তাকে জাহান্নামের মধ্যে টেনে হেঁচড়ে পালানো হবে। ওই বান্দার আর বাঁচার কোনো উপায় থাকবে না।